হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আমরা হাজির হলাম। তো আবার আমাদের ঋদ্ধিমানের ৮ মাস চলে। তো সেই হিসেবে যখন আমাদের ঋদ্ধিমানের ৮ মাস চলে, তো ডাক্তারে সমস্ত রিপোর্টের পরে বলে যে সমস্ত রিপোর্ট ভালো, এমনকি ওর গ্রোথও ভালো। তো সিজার হয়তোবা ডেট হওয়ার আগাই আসবে, তার জন্য আগে থেকে প্রস্তুতি নেওয়ার দরকার। তো ব্যাগ গোছানো চলতেছে, কি কি নেব কি না নেব সমস্ত কিছু কেনা শেষ, টুকটাক জিনিস বাদে। তো সবকিছু গুছাচ্ছে ঋদ্ধিমানের মা। তো ঋদ্ধিমানকে অনেকে হয়তো বা প্রশ্ন করবেন, ঋদ্ধিমান হচ্ছে আপাতত নাম সিলেক্ট করা হয়েছে, বাবুর নাম। তো আগে থেকেই এটা সিলেক্ট করা হয়েছে। তো এই বাবুর নামই এই চ্যানেলটা আর কি দাঁড় করানো। তো সবাই সাপোর্ট করবেন। আর আমরা দেখি কি কি নেওয়া যায় হসপিটালের জন্য। আগে আমরা তাই ব্যাগ গোছাইতেছি। আর ব্যাগটা গুছাই রাখার কারণ এটা কখন লেগে যায় তা তো বলা যায় না। আর জরুরি মুহূর্তে তখন ব্যাগ গোছানো সম্ভব না। তাই যারই এরকম সময় হোক না কেন, আগে ব্যাগটা গুছিয়ে রাখবেন, যেন কি কি নেওয়া প্রয়োজন এবং মনে করেন যে কি কি লাগে হসপিটালে, আগে থাকতে এগুলো একটা ব্যাগ গুছিয়ে রাখবেন, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। সময় অনুযায়ী বা জরুরি মুহূর্তে আপনারা নিয়ে বেরিয়ে যেতে পারেন। তো দেখতে থাকুন ভিডিওটি। আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন যদি আপনার কোনো মন্তব্য থাকে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা হসপিটালে যে ব্যাগটি নেবেন, অপ্রয়োজনীয় জিনিস দিয়ে কখনোই সেই ব্যাগটি ভরবেন না। হসপিটালে গেলে অনেক ধরনের রোগী আসে, বা যতদূর চেষ্টা করবেন যে তাদের কাছ থেকে তাদের যে আসবাবপত্র থেকে একটু দূরে থাকার, কারণ হসপিটালে নানান ধরনের রোগ ব্যাধি নিয়ে অনেক মানুষ আসে। তো চেষ্টা করবেন কারোর জিনিস যেন আপনার ব্যবহার করতে না হয়। তাই যে জিনিসটা আপনার খুব দরকার, যে জিনিসটা সবসময় লাগবে, সেই জিনিসটা আপনি অবশ্যই সাথে করে নিয়ে নেবেন। আমরা চাদরও দুটো নিয়েছি, এমনকি কম্বল, কাঁথা এগুলো নিয়েছি, কারণ এগুলো খুবই জরুরি দরকার পড়বে হসপিটালে। একটা বেড, প্রাইভেট যদি নেয় তাহলে একটা বেড থাকে, সামনে কিছু স্পেস থাকে। তো সেখানে শুতে গেলে যারা সাথে যাবে তারা অবশ্যই নিচে ফ্লোরে শুবে না। তো ফ্লোরে শুতে গেলে কিছু না কিছু তো দরকার আছে, তাই এক্সট্রা চাদর টাদর এগুলো নিয়ে নেবেন। বাবুর জন্য অবশ্যই সফট কাপড়ের তৈরি কাঁথা সেলাই করা নিয়ে নেবেন, এবং বাহির থেকে কিছু সফট টাওয়াল কিনতে পাওয়া যায়, সেগুলো কিনে রাখবেন, যেন বাবুর জন্মের পরে বাবুকে দেওয়া যায়। এমনকি কিছু গেঞ্জি, সফট প্যান্ট সদ্য জন্মানো শিশুর দরকার পড়ে না, তাই প্যান্টের দরকার নেই, কিন্তু পাতলা যে কাপড়গুলো সেগুলো আপনি রাখতে পারেন। একটি থাল, গ্লাস এগুলোও নিয়ে রাখবেন, কারণ সেখানে হসপিটালের দেওয়া খাবার সেগুলো তো আপনারা খেতে পারবেনই না। তারপর দ্বিতীয়ত কথা, প্লেটগুলো অতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। তাই বাড়ি থেকে অবশ্যই একটি থাল, গ্লাস নিয়ে নেবেন, যাতে বাহির থেকে আপনি যদি খাবারটা নিতে পারেন, তো আপনি একজন করে যদি খান তাও অন্তত আপনি সেফ থাকবেন। তো বন্ধুরা, বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটি ছোট করেই করলাম। তো আপনারা যারা আছেন, তো ভিডিওটি লাইক করে দেবেন ভালো লাগলে। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি শেষ করছি এখানেই। ধন্যবাদ সবাইকে।